হ্যালো গাইজ, হোপ ইউ আর অল ওয়েল। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ, যেটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রায় সমস্ত ক্লাসে গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এর গুরুত্ব অপরিসীম। আমরা খুব কম সময়ের মধ্যে ডিটেলসে ভয়েস চেঞ্জ সম্পর্কে জানব। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমি আশা করছি এরপর ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের কোনো আর ভয় থাকবে না। ভয়েস চেঞ্জ খুবই একটা ইজি টপিক। মোটামুটি 8টি স্ট্রাকচার যদি আমি মনে রাখতে পারি, তাহলে ভয়েস চেঞ্জ আমার কখনোই ভয় লাগবে না। তো এই 8টি স্ট্রাকচার জানবার আগে আমি কয়েকটা জিনিস জাস্ট বলে দিতে চাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও। তো দেখো, আমরা যে ভয়েস চেঞ্জ করি, তো এই ভয়েসটা কী? ভয়েসটা হচ্ছে ভার্বেরই একটা ফর্ম, যেটা দেখায় যে সাবজেক্ট কাজটা নিজে করছে নাকি তার ওপর কাজ করা হচ্ছে। এই যে আই ইট রাইস, এখানে সাবজেক্ট কাজটা নিজে করছে নাকি তার ওপর করা হচ্ছে। আই ইট রাইস মানে আমি ভাত খাই, এখানে খাওয়ার কাজটা আমি নিজে করছি, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। পরেরটা দেখো, রাইস ইজ ইটেন বাই মি, এখানেও কিন্তু সাবজেক্ট রাইস, কিন্তু এখানে রাইস কাজটা নিজে করছে না, রাইস কিন্তু কাউকে খাচ্ছে না। হ্যাঁ, রাইসকে খাওয়া হয়, রাইসের ওপর কাজ করা হচ্ছে, রাইসকে খাওয়া হয় আমার দ্বারা, তাই তো? তাহলে এটাই হচ্ছে ভয়েস, যেখানে দেখাবে যে সাবজেক্ট কাজটা নিজে করছে নাকি তার ওপর কাজ করা হচ্ছে। এই ভয়েস দুই রকমের হয়, একটি অ্যাক্টিভ এবং আরেকটি হচ্ছে প্যাসিভ। এছাড়াও একটা আছে কোয়াসি প্যাসিভ, সেটা আমরা পরে আলোচনা করব। কিছু জিনিস যেগুলো আমাকে জানতে হবে ভয়েস চেঞ্জ জানবার আগে, যেমন দেখো, প্যাসিভ ভয়েস কী করে বুঝবো যে কোনটা প্যাসিভ ভয়েস? আমার প্যাসিভ ভয়েস বুঝতে হবে। প্যাসিভ ভয়েস খুবই ইজি, জাস্ট বি ভার্ব থাকবে এবং ভি3 থাকবে, সেটাই হলো প্যাসিভ ভয়েস। যে কোনো সেন্টেন্স সেখানে যদি বি ভার্ব থাকে এবং ভি3 থাকে, সেটাই প্যাসিভ। মনে রাখবে, বি ভার্বের মধ্যে কিন্তু বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো সবই কিন্তু বি ভার্ব। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে এবং ভি3 থাকবে বা পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে সেটাই হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম যেগুলো তোমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার, প্রোনাউনটাকে সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্ম করতে হবে। যদি সেন্টেন্সটার মধ্যে প্রোনাউন থাকে, তাহলে এই যে সাবজেক্ট ফর্ম, মানে যে ফর্মটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেটা প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, তাই অবজেক্ট ফর্ম করে দিতে হবে। যদি আই থাকে তাহলে মি করতে হবে, উই থাকলে আস করতে হবে, ইউ থাকলে ইউই বসে যাবে, হি থাকলে হিম করতে হবে, সি থাকলে হার করতে হবে, দে থাকলে দেম করতে হবে। 2 নম্বর রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটাকে প্যাসিভে অবজেক্ট করতে হয় এবং তার আগে বাই বসাতে হয়। যেমন দেখো, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে প্যাসিভে হিটা অবজেক্ট হয়ে যাবে। আর আমরা আগেই জানলাম যে হি কি হয়ে যায়, হিম হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী এখানে হিটা বাই হিম হয়ে গেছে। তাহলে আনসার হয়েছে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। কী করে হয়েছে আমরা আরও ডিটেলসে জানবো। 3 নম্বর রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। অর্থাৎ এই যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকে, যেমন আফরিন স এ বার্ড, হ্যাঁ, কী হলো, এখানে এ বার্ডটা হচ্ছে অবজেক্ট, সে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। কিভাবে অবজেক্টকে চিনব? তার জন্য খুবই সহজ উপায় হচ্ছে মেন ভার্ব যেটা পাবো, যেমন এখানে রয়েছে স, সেই ভার্বটাকে আমরা কোশ্চেন করব কি বা কাকে দিয়ে। কি? স মানে দেখা, দেখেছিলাম, কি দেখেছিলাম বা কাকে দেখেছিলাম? এ বার্ড, যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টকেই প্যাসিভে আমরা সাবজেক্ট করে নেব। আরেকটা উদাহরণ বলছি, দ্য ম্যান ইজ ওয়াচিং এ মুভি ইন হিজ নিউ স্যামসাং মোবাইল ফোন। এখানে মানুষটা কি করছে? ওয়াচ করছে, দেখছে। কি দেখছে বা কাকে দেখছে? এ মুভি, একটা মুভি দেখছে। কিসে দেখছে, কোথায় দেখছে? ইন হিজ নিউ স্যামসাং মোবাইল ফোন। কোথায় দেখছে এটা কিন্তু অবজেক্ট নয়। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যেটা আনসার পাওয়া যাচ্ছে ওটাই অবজেক্ট। তাহলে ওয়াচ করছে, কি ওয়াচ করছে? এ মুভি ওয়াচ করছে, তাহলে এ মুভিটাই হচ্ছে অবজেক্ট, যেটা প্যাসিভে এসে এটা সাবজেক্ট হয়ে যাবে। আনসার হয়ে গেছে এ মুভি ইজ বিইং ওয়াচড ইন হিজ নিউ স্যামসাং মোবাইল ফোন বাই দ্য ম্যান। কী করে হলো আমরা অবশ্যই ভিডিওতে জানবো। 4 নম্বর রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে প্যাসিভ ভয়েসে ভি3 করে দিতে হয় এবং অবশ্যই তার আগে টেন্স অনুযায়ী বিভাব বসবে। এখানে দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব আছে ড্রাইভস, ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই প্রেজেন্ট টেন্সে বিভাব বসলো ইজ। ড্রাইভ করছে, কি ড্রাইভ করছে? এ কার ড্রাইভ করছে, এ কারটা সাবজেক্ট হয়ে গেল, এ কার
বিভাব বসে গেল, যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল প্রেজেন্ট টেন্সে বিভাব বসলো ইজ। তারপর তো বললাম যে প্যাসিভে কী করতে হয়, পাস্ট পার্টিসিপেল করতে হয় বা ভি3 করতে হয়। ড্রাইভসের ভি3 হচ্ছে ড্রাইভেন। তারপর সাবজেক্ট অবজেক্ট করে দিতে হয় এবং তার আগে বাই বসাতে হয়, বাই দ্য ম্যান। এই হলো নিয়ম, এই কয়েকটি নিয়ম, ব্যাস এই 4টি তোমাকে জিনিস মনে রাখতে হবে। আমি আবার বলছি এগুলো গঠনকে জানার আগে, যে ভয়েস চেঞ্জ 2 রকমের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এবং প্যাসিভ ভয়েস কী করে চিনবো, বিভার্ব থাকবে এবং ভি3 থাকবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি, সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্ম করতে হবে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই বসাতে হবে। 3 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হবে। অবজেক্ট কীভাবে চিনব, ভার্বকে কোশ্চেন করব কী বা কাকে দিয়ে, যেটা উত্তর পাবো সেটাই হবে অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করে নেব। এবং 4 নম্বর কি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে কি করব, ভি3 দেবো এবং তার আগে টেন্স অনুযায়ী বিভাব বসাবো। যদি আগেরগুলো আমার মনে নাও থাকে, আমার এই ছকটা মনে রাখলেই ভয়েস চেঞ্জ সম্পর্কে আমার কোনো ভয় থাকবে না এবং আমি খুব সহজেই সেগুলোকে কি করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। তোমরা অবশ্যই জানো যে ভয়েস চেঞ্জ কিন্তু কি হয়, টেন্স অনুযায়ী হয়। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট, তাহলে প্যাসিভেও কিন্তু সেই সিম্পল প্রেজেন্ট টেন্সই করতে হবে এবং সেন্টেন্সও চেঞ্জ হয় না। যদি সেন্টেন্স অ্যাসার্টিভে থাকে তাহলে প্যাসিভও কিন্তু অ্যাসার্টিভেই করতে হবে। দেখো এই গঠনগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন কি তুমি ভালো করেই জানো, তাও বলে দিচ্ছি। সাবজেক্ট V1 আদার্স, ভার্বের ফার্স্ট ফর্ম, মেন যে ফর্মটা, প্রেজেন্ট ফর্মটা বসবে এখানে। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা প্যাসিভে কী করবো, সাবজেক্ট বসাবো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সেটা আগে বলে দিয়েছি, প্লাস একটা বিভাব বসাবো। যেহেতু এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল, অ্যাক্টিভ ভয়েসে V1 ছিল, তাই এখানে কী হবে, প্রেজেন্ট টেন্সেই বিভাব বসবে, হয় অ্যাম না হলে ইজ না হলে আর, সেটা বসবে কী অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। এবং তারপর অবশ্যই যেহেতু বিভাব বসে গেছে ভি3 বসবে এবং তারপর আদার্স বা অবজেক্ট বসবে। যেমন দেখো আই হেল্প হার, এটা হয়ে গিয়েছে সি ইজ হেল্পড বাই মি। কী করে হলো, এখানে সাবজেক্ট আই আছে, ভার্ব হেল্প আছে এবং অবজেক্ট বা আদার্স হার আছে। এটা যখন চেঞ্জ করছি তখন এই হার থাকলে কী করতে হয়, সি হয়ে যায়। হেল্প প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে বিভাব বসে গেল ইজ, তারপর ভি3 বসবে, ভার্বের ভি3, হেল্পের ভি3 হচ্ছে হেল্পড, বাই আই থাকলে মি করতে হয়। 2 নম্বর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স যদি থাকে তাহলে কি করব, সাবজেক্ট অনুযায়ী বিভাব বসবে, অ্যাম বা ইজ বা আর প্লাস একটা বিইং বসবে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি ছিল এখানে, তাই যেখানেই ভার্ব প্লাস আইএনজি থাকবে সেখানেই প্যাসিভে একটা বিইং আনতে হবে। তারপর ভি3 প্লাস আদার্স। যেমন সি ইজ সিঙ্গিং সংস, এই সংসটা হচ্ছে অবজেক্ট, এই সংসটাকে সাবজেক্ট করে নিলাম। তাহলে সংস, এখানে সংসের পর বিভাব কি বসবে, অ্যাম না ইজ না আর, আর বসবে অবশ্যই, অনেকগুলো গান তাই আর হয়ে গেল। এবার সিঙ্গিং ছিল তার জন্য একটা বিইং বসলো, এবার ভি3 বসবে, ভার্ব সিঙ্গিং, সিং এর ভি3 হচ্ছে সাং, সিং স্যাং সাং, সেখান থেকে সাং হচ্ছে ভি3, আর সি থাকলে হার করতে হয় এবং তার আগে বাই দিতে হয়, বাই হার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে একটা কিছু থাকবে প্লাস ভি3। তোমরা তো জানোই যে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব, এরপরে ভি3 বসে, হ্যাঁ, এবং তারপর আদার্স যদি থাকে তাহলে কী করতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যাবে জাস্ট, আর কিছু নেই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3 প্লাস আদার্স। যেমন মাদার হ্যাজ ব্লেসড মি, এটা হয়ে গেল, মিটা আই হয়ে গেল এবং আই পথে হ্যাভ হয়, সেই জন্য হ্যাভ বিন, এবার ভি3 বসবে, ব্লেসড বাই মাদার। পাস্ট ইনডেফিনাইট ও সিম্পল পাস্ট দেখো, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স যদি থাকে তাহলে সাবজেক্ট, যেহেতু ভি2 মানে পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সে বিভাব বসবে, হয় ওয়াজ না হলে ওয়ার, তারপর ভি3 প্লাস আদার্স। যেমন আই শ SRK ইন দ্য থিয়েটার, আমি দেখেছিলাম কাকে, SRK কে, তাহলে SRK হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল SRK। পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে বিভাব বসবে ওয়াজ, ভি3 বসবে, শয়ের ভি3 হচ্ছে শিন, ডান দিকে কী পড়ে রয়েছে, ইন দ্য থিয়েটার বসে গেল ইন দ্য থিয়েটার, বাই আই থাকলে মি করতে হয়, মি। পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে পাস্ট কন্টিনিউয়াসে বুঝতে পারবে। এখানে জাস্ট বিভাবটা ওয়াজ বা ওয়ার হয়ে গিয়েছে, হ্যাঁ, আগে অ্যাম ইজ আর ছিল, এখানে ওয়াজ ওয়ার হয়ে গিয়েছে, বাকি যা আছে তাই। তাহলে এখানে কি আছে, উদাহরণটা দেখো, দে ওয়ার ক্লিকিং এ ফটো অফ মুন, এ ফটো অফ মুন এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল, এ ফটো অফ মুন, বিভাব বসলো ওয়াজ, যেহেতু ক্লিকিং ছিল ভার্ব প্লাস আইএনজি তাই একটা বিইং আনতে হবে, তারপর ভি3 বসাবো, ক্লিকিংয়ের ভি3 হচ্ছে ক্লিকড,
বাই দেম, দে থাকলে দেম। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড, V3 প্লাস আদার্স যদি থাকে তাহলে ওই প্রেজেন্ট পারফেক্টের মতোই, যেমন হ্যাভ হ্যাজ ছিল, আমরা কী করছিলাম, হ্যাভ হ্যাজ জায়গায় হ্যাভ হ্যাজ বিন, হয় হ্যাভ বিন নাহলে হ্যাজ বিন করছিলাম, সেই রকমই এখানেও যদি হ্যাড রয়েছে তাহলে হ্যাড বিন হয়ে যাবে জাস্ট। হি হ্যাড বট এ নিউ ব্যাট ফ্রম দ্য মার্কেট হয়ে গেল। বট কিনেছে, কি কিনেছে, ইন এ নিউ ব্যাট, এটাই হচ্ছে অবজেক্ট, এটাই সাবজেক্ট হয়ে গেল, এ নিউ ব্যাট। হ্যাড থাকলে হ্যাড বিন, V3 বসাবে এবার, বটের V3 হচ্ছে বটই, ওটাই বট। ডান দিকে কী বলেছে, ফ্রম দ্য মার্কেট, বসিয়ে দিলাম ফ্রম দ্য মার্কেট। বাই হি থাকলে হিম। দেখো তারপর মডাল অক্সিলারি ভার্বস আমরা জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স থাকে, যেমন সাবজেক্ট তারপর মডাল ভার্বটা থাকবে, তারপর V1, অবশ্যই তোমরা জানো যে মডাল অক্সিলারি ভার্বের পর V1 বসে, তাহলে V1 এবং আদার্স যদি থাকে তাহলে আমরা কী করব, জাস্ট সেই মডেলটা বসিয়ে একটা বি বসিয়ে দেবো, তারপর V3। যেমন দেখো দ্য ম্যান কুড ড্রাইভ এ কার, ড্রাইভ কি ড্রাইভ করতে পারে, এ কার, তাহলে এ কার বসে গেল। যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্ব কুড ছিল তাই এখানে কুড বি, জাস্ট যেটাই থাকবে তার সঙ্গে বি যোগ করে দেবে, তাহলে কুড বি, তারপর ড্রাইভে V3 হচ্ছে ড্রাইভেন বাই দ্য ম্যান। আবার দেখো উই শুড হেল্প দ্য পুয়ার, তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পড বাই আস, উই থাকলে আস করতে হয়, আগেই আমরা জেনেছি। লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। এখানে প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস আদার্স। তোমাদের এখানে ভুল হবে না, দেখো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট করছিলাম তখন হ্যাভ থাকলে কী করছিলাম, হ্যাভ বিন করছিলাম, এখানেও সেম, শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন, ব্যাস আর কিছু নয়। তাহলে দে উইল হ্যাভ রিপেয়ার্ড দ্য কার বাই মানডে, ভয়েস চেঞ্জ হয়ে গেল, রিপেয়ার করবে, কি রিপেয়ার করবে, দ্য কারটাকে, তাহলে দ্য কার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, দ্য কার উইল হ্যাভ বিন V3 বসলো এবার ভার্বে রিপেয়ার্ড, ডান দিকে কী বলেছে, বাই মানডে বাই দেম। এই হচ্ছে ভয়েস চেঞ্জ। যদি তোমরা বুঝতে না পেরেছো তাহলে আরেকবার ভিডিওটা দেখো এবং তোমরা খাতাতে নোট করে নাও, প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে।